আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আলোচনা করব তোমাদের কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। এখানে আজকে আলোচনা করা হবে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এটা আলোচনা করার আগে আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে একটু ধারণা নিতে পারি। কোয়াড্রেন্ট হচ্ছে চতুর্ভাগ। তো এক্স ও এক্স ড্যাশ অথবা এক্স প্রাইম, এটাকে বলবো আমরা এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ অথবা ওয়াই প্রাইম, এটাকে আমরা বলবো হচ্ছে ওয়াই অক্ষ। এখানে চারটা অংশ আছে। একটা হচ্ছে এটাকে বলবো প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট, চতুর্থ কোয়াড্রেন্ট। এখন এই প্রথম যে কোয়াড্রেন্ট আছে, এই প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে হচ্ছে 6টা: সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। সেটার ক্ষেত্রে আলাদা আলাদা ঘরে আমরা স্থান দেবো। তো প্রথমটার ক্ষেত্রে এখানে যে প্রথমটার ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে যে 6টা, এই 6টা হচ্ছে এখানে অল পজিটিভ। এই জায়গায় 6টা কি অল পজিটিভ। এখন দ্বিতীয় যে কোয়াড্রেন্ট আছে, এই দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে সাইন থিটা ডিভাইডেড হচ্ছে কোসেক থিটা। এটা হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টের, এটা সাইন থিটা এবং কোসেক থিটার ঘর। এখানে হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটার মান অবশ্যই পজিটিভ। এরপর আসে আমরা তৃতীয় কোয়াড্রেন্ট। এই তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান থিটা অবলিক কট থিটা, এই জায়গাটার ক্ষেত্রে এই ট্যান থিটা এবং কট থিটা হচ্ছে পজিটিভ। এবং চতুর্থ যে কোয়াড্রেন্ট আছে, এই কোয়াড্রেন্টের ক্ষেত্রে সেক থিটা এবং কস থিটা, এটার মান হবে হচ্ছে পজিটিভ। এই ক্ষেত্রে কোণ যদি ধনাত্মক হয়, সেদিক থেকে আমরা হচ্ছে অল পজিটিভ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে রেখাটা আছে এই রেখা থেকে এই দিকে যাবে। আর যদি থিটার মান ঋণাত্মক হয়, তখন সেই ক্ষেত্রে নিচের দিক দিয়ে যাবে। অর্থাৎ এখানে একটা জিনিস বলা আছে যে ঘড়ির কাঁটার দিকে কোণের মান ঋণাত্মক, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণের মান ধনাত্মক। তাহলে আমরা কি বললাম যে ঘড়ির কাঁটার দিক হচ্ছে এটা, তো এই দিকে হইলে এটাকে আমরা বলবো হচ্ছে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হইলে এটাকে বলবো আমরা হচ্ছে ধনাত্মক। এরপর আমরা আসি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক যখন নির্ণয় করব। আবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত যখন নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে এন যদি পূর্ণ সংখ্যা হয়, সেক্ষেত্রে এন গুণন π/2 প্লাস মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা সম্ভব। সেক্ষেত্রে এখানে যে কোণটা পাবো আমরা, যে কোণটা থাকবে সেই কোণটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কোণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই এন গুণন π/2 প্লাস মাইনাস থিটা, যদি মাইনাস হয়, ঋণাত্মক যদি মান হয় থিটার মান, তখন আমরা হচ্ছে মাইনাস নেব। আর যদি ধনাত্মক হয়, তখন আমরা এখানে এই জায়গাটাতে কি নেব, প্লাস নেব এই জায়গাটাতে। এখন আসি আমরা এই যে পাই দিলাম, পাইকে আবার হচ্ছে বৃত্তীয় কোণের ক্ষেত্রে পাই সমান লিখতে পারি আমরা হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা এটাকে যদি ভাগ করে দেই, তাহলে 180 ডিগ্রি ভাগ হচ্ছে 2, তাহলে আমরা এটাকে ভাগ করে দিলে এখানে 90 ডিগ্রি হইতে পারে। অথবা এই জায়গাটা যে আছে n গুণন π/2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি n গুণন 90 ডিগ্রি, এইভাবে লিখতে পারি। অথবা আবার n গুণন π/2, এইভাবে আমরা লিখতে পারি। এখন এই ক্ষেত্রে এইটা হবে হচ্ছে সমকোণ, আর এইটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। থিটার মান সবসময় কি হবে, সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ সূক্ষ্মকোণ হচ্ছে কি, যে 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। এরপর আমরা এখন তাহলে আমরা এক্ষেত্রে আবার যে কোণের যে মানগুলো যে পরিবর্তন হয়, সে পরিবর্তনের ক্ষেত্রে আমরা আবার এখানে দেখতে পারি যে সাইন থিটা সমান কস থিটা, সেক থিটা সমান হচ্ছে কোসেক থিটা, আবার ট্যান থিটা সমান লেখা যাবে হচ্ছে কট থিটা। এগুলা এই যে মানের যে পরিবর্তন হয়, এটা কখন পরিবর্তন হবে, অর্থাৎ যখন এই এন এর মান বিজোড় হবে, তখন এই যে অনুপাতগুলো আছে এই অনুপাতগুলোর মান পরিবর্তন হয়ে যাবে। এবং এন এর মান যদি জোড় হয়, তাহলে এই অনুপাতগুলা যা থাকবে তাই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটাকে এখন দেখতে পারি, এখন এই কোঅর্ডিনেট হিসেবে আমরা এখন দেখতে পারি কোঅর্ডিনেট করে যে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা। এখন সাইন মাইনাস থিটার ক্ষেত্রে দেখো যে আমাদের এখানে মাইনাস থিটার কথা বলছে। তো মাইনাস থিটার কথা যদি বলে থাকে, আমাদের কিন্তু থিটার মান জানা নেই, তাহলে আমাদের এখানে ধরতে হবে হচ্ছে এই এক্স অক্ষ বরাবর। কি অক্ষ, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ যেহেতু এখানে মাইনাস মান, তার মানে ঘড়ি কাঁটার দিকে হবে। তাহলে ঘড়ি কাঁটার দিকে হলে এই মানটা আমরা এই জায়গা থেকে ধরবো, এই জায়গায় আসবো, এই ঘরে। তাহলে এই ঘরে যদি আসে, তাহলে এই ঘরটা এখানে কি, এটা হচ্ছে
সেক থিটা এবং হচ্ছে কস থিটার ঘর। এটা হচ্ছে সাইন থিটার ঘর না, যেহেতু কস থিটা এবং সাইন থিটার এখানে ঘর না, আর আমরা মান বার করতেছি কি সাইন থিটার মান বার করতেছি। এই কারণে অবশ্যই যেহেতু কোণের মানটা এখানে চলে আসছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস সাইন থিটা। আবার কসের ক্ষেত্রে ঠিক অনুরূপ, যে এই যে মানটা যখন এখানে নিয়ে আসলাম, অর্থাৎ মাইনাস থিটার মানটা এখানে চলে আসবে, তাহলে এটা যদি এখানে যদি চলে আসে থিটার মানটা, তাহলে এই জায়গা হচ্ছে কি থিটার মান হচ্ছে এখানে যদি চলে আসে, তাহলে মান বার করতে হচ্ছে কি কস থিটার। কস থিটার হলে এই ঘরটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট, এবং চতুর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কস থিটার মান, এবং থিটার মানটাও এখানে চলে আসছে, তাহলে অবশ্যই এটা পজিটিভ। এই কারণে আমরা লিখে থাকি হচ্ছে কস থিটা, এখানে আর কোনো মাইনাস হয় না। ঠিক সেক থিটার ক্ষেত্রে অনুরূপভাবে এখানে করা হয়েছে সেক থিটা। আবার কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটার ক্ষেত্রে অনুরূপভাবে, যে এই জায়গাটা হচ্ছে কোসেক থিটার ঘর নয়, আবার ট্যান থিটার ঘর নয়, এবং হচ্ছে কট থিটার ঘর নয়। এই কারণেই এদের সামনে হচ্ছে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয়। এই কারণে লেখা হয় হচ্ছে মাইনাস কোসেক থিটা, মাইনাস ট্যান থিটা এবং মাইনাস কট থিটা। এটা গেল হচ্ছে মাইনাস থিটা কোণ হচ্ছে ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে। এখন আমরা আসি যে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই ক্ষেত্রে আমরা এই যে সূত্রটা, সেই সূত্র ব্যবহার করতে পারবো। তো এখন আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এই ক্ষেত্রে আমরা এটাকে আবার লিখতে পারি হচ্ছে অনুপাত হিসেবে কস থিটা। এখন আমরা দেখতে পারি যে এই যে সূত্রটা যেটা দেখেছিলাম, সেই সূত্রটার ক্ষেত্রে যে আমাদের আগে দেখতে হবে হচ্ছে থিটার মানটা। থিটার মানটা কি দেখো, এখানে হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হয় সাইন এখানে কি, অর্থাৎ সাইন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো 90 ডিগ্রি হচ্ছে এখানে ধনাত্মক, ধনাত্মক হলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসলো, এই ওয়াই অক্ষ বরাবর চলে আসলো, এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার বলছে কি যে মাইনাস থিটা, তাহলে এটা অবশ্যই পিছন দিকে ঘুরে আসবে, তাহলে পিছন দিকে যদি ঘুরে আসে তাহলে আমরা এইদিকে ধরলাম এটাকে, তাহলে এখানে যদি হয় এই প্রথম কোয়াড্রেন্ট, যার কারণে এই জায়গার ক্ষেত্রে সাইনের মান হচ্ছে কি ধনাত্মক, যার কারণে আমরা এখানে ধনাত্মক চিহ্ন ব্যবহার করেছি, ধনাত্মক চিহ্ন দেওয়ার দরকার নেই। তো এখন কথা হচ্ছে যে 90 এখানে যে সমকোণ আছে, এই সমকোণটা এন এর মান যদি এখানে এন এর মান হিসেবে বিবেচনা করি, তাহলে এখানে দেখো এই যে এন এর মান এখানে 1 গুণন 90, তাহলে 1 গুণন যদি 90 দেওয়া যায়, এখানে যদি 1 থাকে তাহলে 1টা কি জোড় না বিজোড় সংখ্যা, অবশ্যই হচ্ছে বিজোড় সংখ্যা, যার কারণে সাইনটা পরিবর্তন হয়ে কস হয়েছে। এই কারণে লেখা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে লেখা যায় হচ্ছে কস থিটা। ঠিক অনুরূপভাবে কসের ক্ষেত্রেও ঠিক এই একই কাজটাই করা হয়েছে সাইন থিটা। আবার সেকের ক্ষেত্রেও এই একই কাজটা করা হয়েছে কোসেক থিটা। আবার কোসেক থিটার ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে সেক থিটা, এবং ট্যান থিটার ক্ষেত্রেও ঠিক একই কাজ করা হয়েছে কট থিটা, এবং হচ্ছে কট থিটার ক্ষেত্রেও ঠিক অনুরূপভাবে ওই কাজটাই করা হয়েছে ট্যান থিটা। ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল।